একজন যুবকের কতটুকু সামর্থ্য থাকলে বিয়ে করতে পারবে? একজন যুবকের সর্বনিম্ন 10 দিরহামের সামর্থ্য থাকলে সে বিয়ে করতে পারবে। মাথার উপর ছাদ থাকতে হবে, খাবারের ভরণ পোষণের সেই অ্যাবিলিটি থাকলেই সে বিয়ে করতে পারবে। বিবিকে মাথার উপরে ছাদ, তার কাপড় চোপড় ভরণ পোষণ এবং মাত্র 10 দিরহাম। একটা অঙ্গের দাম, শরীরের একটা অঙ্গের দাম কত? 10 দিরহাম। যদি চোর 10 দিরহাম চুরি করে তখন তার হাত কাটা হবে। ইসলামী শরিয়া আইন। এখান থেকে এই বিষয়টা ইস্তেমবাত হচ্ছে। কিন্তু মুস্তাহাব হলো 500 দিরহাম উত্তম। নবীজির বিবিগণ, আমাদের মাগণ, এর মোহরানা 500 দিরহাম ছিল। কিন্তু 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকা, আবার ওইদিকে চিংড়ি মাছ, গোটা ছাগল, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো অতিরঞ্জন। আপনি এগুলোকে ইসলামের ভিতরে ফেলতে পারবেন না, এগুলো জুলুমের পর্যায়ে পড়বে। ঠিক কিনা কথা বলেন? আমি বিয়ে নিয়ে কয়েকটা পয়েন্ট এক জায়গায় নোট করেছি। বর্তমানে বিয়ে যে কি চলছে দেখেন। এই যে এঙ্গেজমেন্ট, আগে তো অন্তত বিয়ে উপলক্ষে কিছু খরচ করলে হতো, এখন আরো 4-5টা খরচ বাড়ি গেছে। এঙ্গেজমেন্টের দিন একখানা, আগদের দিন আরেকখানা, বিয়ের দিন আরেকখানা, আবার বৌভাতে আরেকখানা, আবার চোরা বেড়ানি নামের সাথে চুরির কথা আছে আরেকখানা। কিরে ভাই, এটা কি লঙ্গরখানা নাকি? শুধু খাইতেই আছেন, খাইতেই আছেন, কথা না ঠিক কিনা? এই এঙ্গেজমেন্টের ব্যাপারটা, এই এঙ্গেজমেন্ট শব্দটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা খ্রিস্টানদের রীতি। গায়ে হলুদ হিন্দুদের রীতি। অসংখ্য কাজ গায়ে হলুদের ভিতরে আছে যেগুলো 95% হিন্দু সমাজ থেকে এসেছে। এগুলো কেউ বলবে না। যৌতুক হারাম রীতি, জুলুম রীতি। ঠিক কিনা কথা বলেন না? এরপরে ফঞ্জাইর জন্য এক কালার ড্রেস, 100 জন নারী এক কালার শাড়ি, যাওয়ার সময় নারী পুরুষ ম্যাচিং, হারাম রীতি। ঠিক কিনা কথা জোরে বলেন? এরপরে হচ্ছে বিশাল অঙ্কের মোহরানা। পোলা সেই সামর্থ্যই নাই। আচ্ছা দিবে আর কি, দিবে আর কি। এটাও সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা কথা বলেন? এই মোহরানার অনেক কোনো ঠিক ঠিকানা থাকে না, পরে দিছে কি দেয় নাই। এরপরে সবচেয়ে মারাত্মক হলো মেহেদি অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে ডিএসএলআর ক্যামেরাম্যান নিয়ে ডানে বামে সামনে পিছে একেবারে একজনে বউয়ের শাড়িটা ধরে এইভাবে, এরপরে আবার মাঝে মাঝে ব্রিজের কাছাকাছি গিয়ে ব্রিজ শট, ফ্লাইওভারের নিচে গিয়ে ফ্লাইওভার শট, ক্যামেরাতে হুরুস্তুল ছবি তোলা, এই ছবিগুলোকে জুম ইন জুম আউট করে চেক করা, সবকিছু মেকআপ ঠিক হয়েছে কিনা। এই সবগুলো হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এ ধরনের গায়ে হলুদে নাচ গান, রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা। এরপরে এখন আর একটা রীতি দেখতেছি, নারী আর পুরুষ জামাইবো এক পাশাপাশি চেয়ারে খেতে বসে। ওখানে 24 জনের টেবিল। আবার কারা বসছে ওখানে? দুলাভাই, জামাইয়ের বন্ধু, অফিসের অমুক তমুক, সবার সাথে আবার বউও বসেছে। এই সংসার থেকে আল্লাহর ওলি আশা করা যায় না। ঠিক কিনা কথা বলেন? নেক সন্তান আশা করা যাবে না, না 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 না, যাবে না। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে মেয়েরা কতটুকু পর্দা করবে। আজকে দেখলাম একটা ভিডিওতে এক নারী বক্তব্য দিচ্ছে, নারী বক্তা বলছে ইসলাম তো বলেছে নারীদেরকে সতর ডাকতে, শরীরের উপরে কাপড় রাখতে, বুকের উপরে, কিন্তু নেকাব পড়তে তো ইসলাম বলে নাই, চোখ বাঁধতে তো ইসলাম বলে নাই। কত বড় বাটপার! ঠিক কিনা কথা জোরে বলেন? কিভাবে হালাল করতে চাচ্ছে? এটা ফিতনা থেকে বাঁচার জন্য
নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কতটুকু পর্দা করা উচিত, নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও। যতটুকু শরীরের যতটুকু অংশ আগুন থেকে বাঁচাতে চাও অতটুকু ঢেকে রাখো।